আপনাদের সবাইকে স্বাগত জানাই। রবিবারের সকালে সবাই ভালো আছেন। আজকে ওয়াটি ডট বনগানা ইউটিউব চ্যানেল অর্থাৎ নতুন একটি চ্যানেল আমি কুণাল আছি আপনাদের সাথে। আজকে সাতবাই কালীতলা ব্রিজ সম্বন্ধে কিছুটা তথ্য তুলে ধরছি, ঐতিহাসিক বহন এই ব্রিজ। আশা করি ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগবে, তা দেখতে থাকুন ভিডিও। সবাই ভালো থাকবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে আশীর্বাদ করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো ভালো কিছু দেখাতে চাইছি এই চ্যানেল। আর প্রচণ্ড রোদ আছে, দেখুন রোদে এখানে ভিডিও করছি, চেষ্টা করব ভালো কিছু তুলে ধরার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ওয়াটি ডট বনগানা ইউটিউব চ্যানেল অর্থাৎ ইউটিউবে গিয়ে সার্চ করবেন @ওয়াটি ডট বনগানা ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো সাতবাই কালীতলা রেল ব্রিজ। সবাইকে স্বাগত নতুন এই চ্যানেলে। আমি কুণাল আছি আপনাদের সাথে। সাতবাই কালীতলা এই ব্রিজটা ব্রিটিশ আমল থেকে তৈরি করা, কিন্তু এখনও অক্ষত অবস্থায় রয়েছে, সেটাকে তুলে ধরছি। দেখুন, ব্রিটিশ আমল থেকে তৈরি করা। এটা আগে কাঠের ছিল, কিন্তু এখন বর্তমান কত ঐতিহাসিক এই ব্রিজ সাক্ষী আছে সাতবাই কালীতলা। সেই সময় ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন স্বাধীনতা আগের থেকে, মানে 1947 সাল 15 আগস্ট আমাদের ভারত স্বাধীনতা লাভ করেছিল, অনেক বিপ্লবীদের আত্মবলিদান এবং তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদেরকে শ্রদ্ধা জানায় সমস্ত বিপ্লবীদের। আর যেই ব্রিজটা দেখাচ্ছে, এটা ব্রিটিশ আমল থেকে তৈরি করা, কিন্তু কে করেছিল, কোন ব্রিটিশ শাসন অধীনে এটা হয়েছিল, কিন্তু আমরা কিন্তু সেটা সম্বন্ধে জানি না। আর চেষ্টা করেছিলাম জানার, কিন্তু সেসব কিছু নেই আপডেট এখন। এই এই যেটা দেখাচ্ছি সাতবাই কালীতলা ব্রিজ এখন ঐতিহাসিক বহন করে চলেছে। সেই সময় একটা জিনিস দেখাবো আপনাদেরকে, যেখানে লেখা আছে ইংল্যান্ড, মানে ইস্পাতের গায়ে, কোনো জং ধরা নেই, কিছু নেই, সম্পূর্ণই রয়েছে ব্রিজটা। কত ঐতিহাসিকের সাক্ষী রয়েছে। আর সাতবাই কালীতলা হচ্ছে 7 জন ডাকাত নাম অনুসারে সাতবাই কালীতলা একটা ইতিহাস আছে। সেটা আমি আমার অন্য একটা চ্যানেল আছে, কুণালনাথ ইউটিউব চ্যানেল, সেখানে আপনাদেরকে তুলে ধরবো। কিন্তু সাতবাই কালীতলা ব্রিজ সম্বন্ধে তো কোনো ব্লগ ভিডিও নেই। যারা এসছে সেই সময় তারা মেলার সময় ভিডিও করেছে, যে এই যে সাতবাই কালীতলা ব্রিজ, রেল ব্রিজ, কত ঐতিহাসিকের সাক্ষী হয়ে রয়েছে, কত কিছু হয়েছে। তারপর 2000 সালে বন্যা, তারপর 1970-71 সালে যে যুদ্ধ হয়েছিল, সেই এই লাইনের উপর দিয়ে বাংলাদেশে আমাদের ভারতীয় সেনাবাহিনীরা নিয়ে গিয়েছিলো। এই যে ব্রিজটা দেখছেন, এর গায়ে লেখা আছে ইংল্যান্ডের। এখানে 25,000 ভোল্ট এখন বর্তমানে রয়েছে, ইলেকট্রিক লাইনটা করে দিয়েছে। তা আশা করব ভিডিওটা আমাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে ইছামতি নদীর ওপর দিয়ে, এটা ইছামতি নদী। দেখুন, কচুরিপানা ভর্তি হয়ে গেছে। আগে একটা ভিডিও করেছিলাম, সংস্কারের অভাবে এটা নষ্ট হয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই নদী থাকবে কিনা তাও জানি না, কিন্তু নদীকে এইভাবে অত্যাচার করাটা উচিত না, আমি যেটা মনে করি। সমস্ত কিছু সংস্কার হওয়ার ব্যাপার থাকে। নদী এটা হচ্ছে, আর আপনি যে বিল্ডিংটা দেখছেন না, এটা হচ্ছে সাতবাই কালীতলা বিশ্ববন্ধু শিক্ষা নিকেতন আছে স্কুল। এখানে দোকানটা লেখা আছে ইংল্যান্ড, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সে এখনও বন্ধ করে চলেছে। এই সাতবাই কালীতলা কিন্তু আজ থেকে অনেক বছর আগে কিন্তু এটা তৈরি করা। সেই সময় ব্রিটিশ, তখন ভারত স্বাধীনতা লাভ করেনি, সেই সময় তৈরি করা। আর এই ব্রিজটা সেই সময় তৈরি করা। আমাদের ঝাঁঝ ঘন্টার আওয়াজ পাচ্ছেন, এখানে মায়ের পুজো হচ্ছে। কিন্তু এখনকার বর্তমান যেসব লোহা ইস্পাতগুলো হয়, জং ধরে যায়, সেই ব্রিটিশ আমলে তৈরি করা, সেই এখনও কিন্তু ঐতিহ্যবাহী বহন করছে। অনেক ঐতিহাসিক সাক্ষী রয়েছে এই ব্রিজ সম্বন্ধে। আর এটা হচ্ছে শ্মশান, সাতবাই কালীতলা শ্মশান, মেন শ্মশান। আমি এদের দেখাই মেন শ্মশান, এটা হচ্ছে মেন শ্মশান। ঠিক আছে, এখানে মানুষজন প্রায় কিন্তু কম, সবাই বনগাঁতে যায়, কারণ বনগাঁতে চুল্লি আছে। এটা হচ্ছে আপনার ইছামতি নদী, দেখুন কচুরিপানা ভর্তি ইছামতি নদী। এই সাইডটা হচ্ছে আপনার ছয়গড়ে গ্রাম পঞ্চায়েত ভবানীপুর, ওই সাইডটা হচ্ছে, ওই দিকটা হচ্ছে ভবানীপুর মঠ, ওই সাইডটা আছে। আর এটা হচ্ছে ছয়গড়ে গ্রাম পঞ্চায়েতের মধ্যে কালিয়ানি, এই সাইডটা আছে। আর এই সাইডটা হচ্ছে সাতবাই কালীতলা কালপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে। ওই সাইডটা গেলে কুটিপাড়া পড়বে, আপনাদের কুটিপাড়া পড়বে, আংরাল পড়বে, জোড়া ব্রিজ পড়বে। ঠিক আছে। আর এইটার সংস্কারভাবে কচুরিপানা ভর্তি হয়ে গেছে। কিন্তু পৌষ মাসে মেলার সময় নৌকারা যারা চালান, তারা এই জায়গাগুলো পরিষ্কার করে, কিন্তু তাদেরও কিছু নৌকা চড়তে যারা ভালোবাসে তারা এই জায়গাটা পরিষ্কার করে এখান থেকে করে, কিন্তু এটা সংস্কারের অভাবে এটা নষ্ট হয়ে যাচ্ছে। এই সাতবাই কালীতলা ব্রিজ ঐতিহাসিক ব্রিজ।
আশা করব বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, কম করে তুলে ধরলাম। যদি ভুলবশত যদি বলে থাকি ক্ষমা করে দেবেন। আর নতুন চ্যানেল অবশ্যই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই। সেই সময় ব্রিটিশ আমলে তৈরি করা চুন সরকি দিয়ে গড়া এই ব্রিজ এখনও বহন করে চলেছে। দেখুন নদীর বুকে বুক চিটে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু চুন সরকি ইট, তখনকার দিনে ইটে তৈরি করা, তখনকার দিনে ইট দিয়ে তৈরি করা চুন সরকি দিয়ে সেই ব্রিজটা কিন্তু এখনও বহন করে চলেছে। তাই আশা করি ভিডিওটা ভালো লাগবে। আপনারা দেখছেন ওয়াটি ডট বনগাঁ ইউটিউব চ্যানেল। আজকে সাতবাই কালীতলা ব্রিজ আপনাদের সঙ্গে তুলে ধরলাম, যে এই ব্রিজটা অনেক বহুত প্রাচীন এবং ইংরেজ ব্রিটিশ আমলে তৈরি করা এই ব্রিজ। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে হেঁটে যাচ্ছি সেই জায়গাটা। এটা এখন এটা কালীতলা মেলার ভিড়ের জন্য এই রাস্তাটা ছিল আগে অন্যরকম ছিল, কিন্তু এখন বর্তমানে এখন করে দিয়েছে। এই দেখুন ব্রিটিশ ইলেকট্রিক লাইন পেকটাপোলে এখনও ট্রেনটা চালু হয়নি, চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। প্যাসেঞ্জার ট্রেন পেকটাপোল শিয়ালদা পেকটাপোল রানাঘাট চালু হবে খুব তাড়াতাড়ি। তৈরি করা এই ব্রিজ সেই সময় এই ব্রিটিশ আমলের, এখনকার বর্তমান দিনে যেমন ভেঙে যায় সেই সময় কিন্তু তৈরি করা চুন সরকি দিয়ে তাও বহন করে চলেছে সাতবাই কালীতলা ব্রিজ। এই দেখুন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলে ধরছি। এটা হচ্ছে নদীর বুকে চিরে দাঁড়িয়ে আছে, কচুরি বানায় ঘেরা, সংস্কারের অভাবে নদীও গেছে, ব্রিজটাও রয়েছে। এটা হচ্ছে ব্রিজের তলা, ব্রিজের তলা। কেমন লাগছে ভিডিও বলবেন, অবশ্যই কমেন্ট করবেন। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। এখানে শেষ করছি, আজকে আরও ভিডিও রয়েছে সেগুলো যাব, ঠিক আছে। যারা দেখতে চেয়েছিলেন ইতিহাস সম্পর্কে তুলে ধরলাম। ধন্যবাদ।